দরজায় করা নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। নেতা নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ৩৯,৭৭৫ জন। নির্বাচিতরা দলীয় লেজুর বৃত্তি বাদ দিয়ে সমস্যা নিরসনে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। দলীয় বা লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটার বাইরে গিয়ে একটা কার্যকর এবং সত্যিকার অর্থে ছাত্র প্রতিনিধিত্বশীল যে ছাত্র সংসদ সেটা কার্যকর হবে। আমরা চাচ্ছি যে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের এমন কোনো প্রতিনিধি আমরা পাই যে আমাদের দাবিগুলোকে আমাদের প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে যারা আসলে পৌঁছে দিতে পারবে, যাতে ছাত্রদের জন্য কাজ করবে, এমন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করবে এমন না। আমরা চাই যে ছাত্রদের কল্যাণের জন্য, এমনকি যারা আগে থেকেই আমাদের ছাত্রদের সাথে ইনভলভ আছে বিভিন্ন কার্যক্রমে, তাদেরকেই আমরা হয়তো ডাকসুতে হয়তো ভোট দিব বা তাদেরকে আমরা চাইব। ঢাকা বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাসের সমস্যা নিরসন এবং শিক্ষার্থীদের প্রয়োজনে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচিত হলে সর্বোচ্চ চেষ্টা করব যে 1 বেড 1 সিট। আর আমার আরেকটি স্টার হচ্ছে যে আমাদের যে রেজিস্টার বিল্ডিং আছে সেই রেজিস্টার বিল্ডিংয়ের কাজগুলোকে অনলাইনে প্রক্রিয়াকরণ কীভাবে করা যায় সেগুলো আমি শতভাগ চেষ্টা করব। সবার শিক্ষার্থীদের সমস্যাগুলো তো আমি জানি, যেহেতু আমিও ওগুলো ফেস করি। ওগুলো আর কি সমস্যা সমাধানের জন্য অথরিটিকে আর কি চাপ দেওয়া আছে, এগুলো আর কি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আপনারা যেন এই ধরনের কাজগুলো করেন। সবাইকে একটা ক্যারিয়ার সার্ভিস সেন্টার করে দিব। দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। নারী শিক্ষার্থীদের জন্য 2টি ভোট কেন্দ্র বাড়ানো হতে পারে বলে জানান তিনি। 6টা কেন্দ্র, কিন্তু আমরা সংখ্যায় দেখলাম যে এক জায়গায় অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে। তো আমরা সমান করার জন্য প্রত্যেকটা কেন্দ্রে যাতে সবাই সমানভাবে ভোট দিতে পারে, সেজন্য আমরা এক কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি আজকে সন্ধ্যার মিটিংয়ে। সব কিছু ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।